তকিয়া বর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফেরিস্ত। তরিকতের মধ্যে তাকওয়ার উপরে ভরসা করাটা, এই ভরসা তো কার উপরে হবে? আর ভরসা এটা দিলের কি সিফত, দিলের একটি গুণ, যে আমার দিল কোন কিসের উপরে কি নির্ভরশীল। এখন যদি তাকওয়ার উপরে হয় তো আল্লাহর সাথে আমি শরীক কি খাড়া করাইলাম, এটা আমি শিরকে খফির সাথে আমি জড়িত হয়ে গেলাম। ফিকহে হানাফির মধ্যে মুশরিক বলে না, কাফের বলে না, কয় এই কলমাটা সে কুফরি বলছে, শিরিকি কলমা। কি বলে? শিরিকি কথা, কুফরি কথা। চাহিদা দুটা, হযরত রহমতুল্লাহ লিখছেন, ভাঙ্গি দিয়েছেন কয়েকটা সংক্ষেপে কথা। দুটা চাহিদা, একটা আল্লাহর চাহিদা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের, আর একটা হচ্ছে নিজের মনের চাহিদা। এখন তুমি কোনটা পূরণ করলে? যদি আল্লাহর চাহিদা পূরণ করো তুমি মুওয়াহিদ, যদি মনের চাহিদা পূরণ করো তো আল্লাহর লগে তুমি মনেরও কি করলে এনে শরীক করলে তুমি কি মুশরিক। হ্যাঁ, এটা আশিরকুল খফি। এই শিরিকের দ্বারা কারোর মুশরিক বলা যাবে না, কারোর মুশরিক কি বলা যাবে না। কারণ মাসালা ফতোয়া দিতে হলে কি লাগে? জাহেরি দলিল লাগে। সে যে একটি কথা এনে বলছে বা করতেছে, এটা নিজের উপরে নিজে কি চিন্তা করা দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইসলাহি লাইনে সবচাইতে বেশি প্রয়োজন তলবের। এই লাইনে তলবের গুরুত্ব বেশি, আগ্রহের গুরুত্ব বেশি। আমাদের তো দোষের শেষ নাই, গুনাহের শেষ নাই। পরিবেশটাই গুনার পরিবেশ। বহু মার্কা মারা গুনাহ আছে যেগুলা আমরা গুনাহও মনে করি না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এগুলা বড় ধরনের গুনাহ, নাফরমানি। এই কারণে নিয়মিত যদি তড়ব যদি জাগ্রত না থাকে, ইসলাহি লাইনে অগ্রসর হওয়া যায় না। দমে আখের তক ইসলাহি ফিকির থাকা দরকার। ইসলাহি তলব আমার মধ্যে আছে না নাই, এটা আমি একটি মাপকাঠি আপনাদের সামনে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে নিজের দোষগুলো যদি কেউ ধরে দে, বলে দে, আমার মধ্যে যদি আনন্দ আসে, আমি যদি আনন্দিত হই, তাহলে মনে করতে হবে আমার মধ্যে আগ্রহ আছে। আর যদি নিজের দোষগুলা যে বলে, কেউ যদি বলে, ধরে দে, পেরেশানি আসে, তাহলে মনে করতে হবে যদি আমি তলবের দাবি করতেছি, কিন্তু পক্ষান্তরে আমার মধ্যে তলব নাই, সঠিক তলব আমার মধ্যে নাই। এইভাবে অহংকারের বিষয়টি, এগুলা গোপনীয় বিষয়, অহংকারের বিষয়গুলা, কিবিরের বিষয়গুলা। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, যে রোগটি সবচাইতে দেরিতে ধরা পড়ে এবং লম্বা সময় এই রোগটা নির্মূল হওয়ার জন্য সময়ের প্রয়োজন, সেটা হচ্ছে কিবির। লাগে যে কিবির নাই, তাওয়াজু ভরা।
আসলে কিন্তু অহংকার আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ ইরশাদ করছেন, অন্ধকার রাত্রে সমুদ্রের তলদেশে কালো পাথরের ভিতরে পিঁপড়ে হাঁটতে যেরকম কোনো আওয়াজ হয় না, আওয়াজ কেউ শুনে না, অনুমান করতে পারে না, অহংকারের বিষয়টি এ ধরনের একটি বিষয়। কতটুকু গভীরে পৌঁছতে হয়, কতটুকু গভীরে চিন্তা করতে হয়, সেটা যে চিন্তা করে সে বুঝে, যে চিন্তা করে না সে বুঝে না। এটা স্তর আছে, পেঁয়াজের মতো স্তর, আরেক স্তর, আরেক স্তর, আরেক স্তর, মানে স্তরের উপর স্তর, স্তরের উপর স্তর, আবার স্তরের নিচে স্তর, স্তরের নিচে স্তর। এ অহংকার। হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি নিজের এক মুরিদ, এমনি তো নিজের মুতাআল্লিকিনদেরকে, মুরিদানদেরকে দোষ ত্রুটি ধরে দেয়া নিষেধ, যে আপনার মধ্যে এ রোগ আছে, এ রোগ আছে, এ রোগ আছে, এটা ধরে দেয়া নিষেধ। রোগ আছে নিজে ধরতে হবে, তখন চিকিৎসার তলব হবে। আমি এই রোগে রোগী, আমি এই রোগে রোগী, আমি এই রোগে আক্রান্ত, আমি এই রোগে আক্রান্ত, আমি এই রোগে আক্রান্ত, এটা নিজে তালাশ করে বের করতে হবে। অন্য যদি বলে দে, বহু সময় গুরুত্ব থাকে না, আর বহু সময় বিশ্বাস করতে পারে না যে আমার মধ্যে এ রোগ কি আছে, নাই, অস্বীকার করে, কাজে বা ভাবে অস্বীকার হইয়া যায়। এই কারণে আকাবির মুরব্বীরা কখনো রোগ ধরে দেন না, বলে দেন না। যত করিব হোক, বলার ইচ্ছে করে না, কারণ যদি বলে দিলে যদি হে না করে, এটা আরো গাঢ় হয়ে বসে তার গাড়ের উপরে। মুরব্বীদের কোনো একটি বিষয় যদি, কারো ব্যাপারে যদি মুখ দিয়ে কোনো কথা বের হইয়া যায়, এটা বহু সময় বাস্তবে পরিণত হইয়া যায়। আল্লাহওয়ালাদের কথাবার্তার হিসাব নিকাশ ভিন্ন, ওনাদের বিষয়গুলোর হিসাব নিকাশও ভিন্ন। ওনারা গভীর দৃষ্টিতে ওনারা কথাবার্তাগুলা বলে থাকেন, কিন্তু যখন বেতাকাল্লুফ হইয়া যায়, যে আমি জানি যে এ বলে দিলে এটা মেনে নিবে নির্দ্বিধায়, যে আপনার মধ্যে এই দোষ, আপনার মধ্যে এই দোষ, তো বলারও কিছু ভাষা আছে, সরাসরি দোষগুলো আলোচনা না করে, যে আপনার এই কাজের দ্বারায় এটা বোঝা যায়, বা শ্রোতারা এটা বুঝবেন, অথবা কমাকল শ্রোতা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হবে, এইভাবে যদি বলে তাহলে ঠিক আছে। সরাসরি বলতে গেলে বহু সময় চিন্তা করে যে আমি হক কথা বলছি। জোশ ও জজবায় তো মানুষ ভরা, হক কথা বলছি, নফস তো সবখানে আছে, নফস তো সব কাজের সাথে লেগে আছে। নফসের বিষয়গুলোর গভীরতার শেষ নেই। দুটো বিষয় সাধারণত দেখা যায়, একটি হচ্ছে কুরবতে এলাহির বিষয়গুলোর কোনো স্তর নাই, হিসাব নিকাশ নাই,
লা তাকিফু ইনদা হাদ্দিন, কোন একটি স্থানে যায়, সীমানা যায়, এটা কি হয় না, শেষ হয় না। লা তাকিফু ইনদা হাদ। আই বেরাদার বেনেহায়েত দরগাহিস্ত, হারচে বরওয়াই মিরসি বরওয়াই মাইস্ত। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আই ভাই বেনেহায়েত দরগাহিস্ত, স্তরের কোনো এন্তেহা নাই, সীমা নাই, বরং এক স্তরে উঠলে আরো 10টি স্তর তার সামনে স্পষ্ট হয়ে যায়। এই কারণে ওনাদের মধ্যে আব্দিয়ত বেশি থাকে। স্তরে উঠছে যে এটার অনুমান আর থাকে না। এই স্তরে গেলে আরো উপরে স্তর। গ্রামে বসে সর্দারি করে, লাখ টাকার হয়তো মালিক, কিন্তু ব্যবসায়ীর সমাজে জোজানো হয়ে বসে থাকে। সেখানে শ্রোতা হিসেবে ঢুকতেও তার কাছে ভয় লাগে, কারণ এখানে কোটি টাকার মালিক সকল সেখানে বসে আছে। কথাটি বোঝাতে পারছি? কোটি টাকার মালিক, হে মূলের যে ব্যবসায়ীগুলো আছে, যেগুলো নাকি শত সহস্র কোটি টাকার মালিক, এদের সামনে দোজানো হয়ে বসে থাকে, সার 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 করে। যখন উপরের দিকে মানুষের দৃষ্টি থাকে, উপরের বিষয়গুলা সামনে আসে, তো নিজের বিষয়গুলা দূরীভূত হইয়া যায় বা বিলীন হয়ে যায়, এগুলা চোখের সামনে থাকে না। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের আসলে এটাই হচ্ছে আসল বিষয়। থাকে না মানে কোনো এটাকে লুকে রাখছে, ঢাকি রাখছেন এমন না, থাকে না। হে চিন্তা করে আমি কিছুই করতে পারিনি। বরং তরক্কির মেয়ার হচ্ছে, আলামত হচ্ছে তরক্কির প্রমাণ হচ্ছে যত উপরে যাইতেছে তত নিজেকে ছোট মনে করতেছে। হইতে হইতে যখন নাকি ফানায় কুল হয়ে যাবে যে আমি নই, তখন আল্লাহ পাকের ফজল করমে তার একটি কি মকাম এসে যায়। এটাকে মকামে এহসান বলে। মকামে এহসানের যে অর্থ হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই মকামে এহসানের ওই অর্থ অনুযায়ী আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, হাদিসের মধ্যে আছে না, হাদিসে জিবরাইল, মশহুর হাদিস, ফাআখবিরনি আনিল ইহসান। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাআখবিরনি আনিল ইহসান। আনিল ইহসান, ইহসান কি জিনিস এটার একটু কি দেন, আপনি আমাদেরকে সন্ধান দেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুয়াল করছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে না বাবা? তখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন। উত্তর দিলে সাদাক্তা একটা আছে না, এখন প্রশ্ন করেন, আবার উত্তর পাওয়ার পর সাদাক্তা তুই কোনতাল্লা সাহেল হইলো, এটাই তো ছিল বড় প্রশ্ন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, ফাআখবিরনি আনিল ইহসান। তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে কাজগুলা করো। আমরা তো হয়তো শুধু নামাজকে বলি, নামাজ এমন ভাবে পড়ো না, যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে। আর আহলুল্লাহ আল্লাহওয়ালাদের নজদিক সবগুলো ইবাদত। ওনারা দুনিয়াবি কোনো কাজ ওনারা করেন না, ওনাদের সব দুনিয়াবি কাজগুলো ইবাদতে পরিণত হইয়া যায়, ইবাদতের নিয়তে করেন। খানা পিনা, ঘুম নিন, নাস্তা পানি, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মুআমালা মুআশারা, ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক যত কিছু আছে, আল্লাহ তুমি আমাদেরকে নিয়তকে খালেস করে
সব বিষয়গুলোকে ইবাদতের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন। এই কারণে আহলুল্লাহদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, হক্কানি আলেম ওলামাদের সাথে আমাদের ইবাদতের কোনো দিকে মিল খায় না। আমরা মনে করি যে আসলে ওনারাও বাজারে গেছেন, আমরাও বাজারে গেছি, তো বাজারে তো আছে। ওনারাও খানা খাইতেছেন এক দস্তরখানে, আমরাও খানা খাইতেছি। ওনারাও গল্প গুজব করতেছেন, হাসিমাতির সাথে জড়িত আছেন, আমরাও জড়িত আছি। ওনাদেরও ছেলে মেয়ে, ছেলে সন্তান আছে, আমাদেরও ছেলে সন্তান আছে। ওনাদেরও জায়গা জমিন আছে, আমাদেরও জায়গা জমিন আছে। ওনাদেরও আত্মীয় স্বজন আছে, আমাদেরও আত্মীয় স্বজন আছে। ওনারাও জরুরত সারেন, বাথরুম সারেন, আমরাও সারি, সব কিছু করি। আসলে পরওয়াজ হয় দোনো কা আগার একই পেজামে। আহলুল্লাহর সবগুলাই ইবাদত, একটিও দুনিয়া থাকে না, সবগুলো কি দিন হইয়া যায়। ওনারা কোন একটি কাজ করতে নিয়তকে বারবার যাচাই করেন। আল্লাহ পাকের মোহাব্বত দিলের মধ্যে বসানোর জন্য যে সমস্ত ফর্মুলাগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলগুলার নিয়তের উপরে, আমলগুলার দারমদার নিয়তের উপরে। নিয়ত ঠিক, আমল ঠিক, নিয়ত ঠিক নেই, আমল ঠিক নেই। আর ওনাদের আহলুল্লাহদের সব কাজগুলা আল্লাহর জন্য হয়, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য হয়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এক বুজুর্গ বলতেছিলেন, আমি কোনো সময় খানা খাই নাই আজ পর্যন্ত, আমি কোনো সময় ইফতার করি নাই আজ পর্যন্ত, আমি বিবাহ শাদী করি নাই আজ পর্যন্ত। এটা শোনার পর মুতাআল্লিকিনরাও কি কয়, ওরা তো সব কিছু করে, আমরা তো দেখতেছি। কি বিবাহ শাদী করার ছেলে সন্তান তো ওনার আছে, খানা পিনা তো আমরা বহু সময় কি এনে খাওয়াই, নাস্তা পানি তো বহু সময় আমরা করি। তো হুজুর এটা কোন তাল্লা করে? তারপর উত্তর দিচ্ছেন, আমি নিজের জন্য কিছুই করি না, একমাত্র আল্লাহ পাকের হুকুম পালনের জন্য করি। যে কোনো ব্যক্তি মুআমালা হোক, মুআশারা হোক, চাষবাস, চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, যাহা কিছু আছে, তালিম তরবিয়ত তাআল্লুম ইত্যাদি সহ কুলকে কুল, পাখানা প্রস্রাব, বিবাহ শাদী, স্ত্রীর সাথে নিজের মিল ও মিলাপ, এক কথায় সব যদি আল্লাহ পাকের হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ উদ্দেশ্য হয়, তাহলে কুলকে কুল ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো পারি না, আমরা একটার মধ্যে করলে আরেকটার মধ্যে যাই। অজু করি যে এটার মধ্যে তো আমরা নিয়ত করে অজু করতে পারি না। যে অজু যে একটা ইবাদত, ইবাদতের বড় ধরনের ভূমিকা, অজুটাও তো নিয়ত করে কি আমরা করি না। লে রফিল হাদাস ওয়াল কুরবা, আমি পবিত্রতা অর্জনের জন্য, নামাজের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য অজু করতেছি, এতটুক নিয়ত আমাদের থাকে না। পরপর বরবর করে কি চলে যেতেছি, নিয়ত আমাদের থাকে না। আহলুল্লাহর দুটো জিনিস কি সামনে রাখেন, এ আল্লাহ তুমি আমাদেরকে ওই দুটো জিনিস অন্তরে বসানোর তৌফিক দান, আর কিচ্ছু লাগবে না, বাস সব ইবাদত, সব ইবাদত। কাপড় চোপড়, গরম ঠান্ডা সব কিছু, মানে যাহা কিছু আছে ক্ষুদ্র বৃহৎ সবকিছু ইবাদতে পরিণত হইয়া যায়। একটি বিষয় হচ্ছে নিয়তকে খাঁটি করা, বাস। এটা আমি আমার আল্লাহর হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালনের জন্য এইটা গায়ে দিলাম। কথার কথা, গায়ে তো সবাই দিছি, আমিও দিছি, কিন্তু আমরা তো এগুলো খবরও থাকে না। এটা আমি শরীরের হক আদায় করার জন্য গায়ে দিলাম। আর ওয়ালে জাসাদিকা আলাইকা হক, হ্যাঁ, তোমার দেহের উপরে, তোমার উপরে হক আছে। খানা এনে হক আদায় করার জন্য, গরম কাপড় পরা হক আদায় করার জন্য,
পাখা জ্বলানো হক আদায় করার জন্য, বাতি জ্বালানো হক আদায় করার জন্য, দেহের শান্তি স্বস্তির জন্য, সব ইবাদত। এটা তো এত বড় ইবাদত, এত বড় ইবাদত। অন্যের হক আদায় করা যতটুকু বড় ইবাদত, এতটুকু বড় ইবাদত এটা। খানা খাচ্ছি, হ্যাঁ, শারীরিক হক আদায় করতেছি, আল্লাহর হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা। এটার দ্বারা আমার স্বস্তি আসবে, শক্তি আসবে, আমি ইবাদত করব, দুনিয়াবি কাজকর্ম করব, সবগুলোর মধ্যে আল্লাহ পাকের নিজাম ও নিয়ম, বাস আর কিছু নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই কারণে আল্লাহওয়ালা আহলুল্লাহদের সাথে ওনারা নামাজ কালেমা কম আদায় করলেও আমরা ওনাদের সাথে কুলাইতেও পারি না। ওনারা বাজারে যাইতেছেন, লাগে যে আমরাও বাজার যাই আর হাঁটি এর গল্প না, ওনাদের হিসাব নিকাশ ভিন্ন, ওনাদের হিসাব নিকাশ ভিন্ন। লাগে যে আমরাও পান খাই আর উনিও পান খান, কিন্তু ওনাদের পান খাওয়া আমাদের পান খাওয়া ভিন্ন, আসমান জমিন তফাৎ। ওনারা ঘুম, আমাদেরও ঘুম, দোনো ঘুম কিন্তু সমান নয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর অবস্থা শুনে বলছিলেন, নাম ওয়াকুম সুম ও আফতির, হ্যাঁ, ঘুমাও এবং কি নামাজ পড়ো, রাত্রি জাগরণ থাকে, নামাজ পড়ো আর ঘুমাও। সুম রোজা রাখো, ও আফতির ইফতার করো। ইফতার করো মানে কি? রোজা রাখিও না, ইফতার করো মানে রোজা রাখি ইফতার করো, এটা উদ্দেশ্য না এখানে। রোজাও রাখো, ইফতার করো। অন্য রাওয়ায়াতের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমাইও, নামাজও পড়ি, রোজা রাখি, ইফতারও করি, বিবাহ শাদী করি, ওয়াযালিকা মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যাই হোক, আহলুল্লাহ আল্লাহওয়ালাদের একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নিয়তকে খাঁটি করে। নিয়তকে খাঁটি করলে আল্লাহ পাকের সাথে তাআল্লুক বেড়ে যায়। এটা কিতাবের মধ্যে লেখছে, সুন্নত মোতাবেক যে নিজের জীবনকে পরিচালনা করে তাফসীরের কিতাবগুলোর মধ্যে দেখিয়েন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত, সে এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যে ইরশাদ করছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত, পিছনে আলোচনা করছেন একটা বিষয়, এটা বলছেন, আর যারা নাকি বেশিরভাগে আল্লাহকে স্মরণ করে, যে পুরুষরা এবং যে মহিলারা বেশিরভাগে আল্লাহ পাকে স্মরণ করে। কিতাবের মধ্যে লিখছে যে নাকি সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, সে এই আয়াতের মতলবের অন্তর্ভুক্ত। সে যাকিরিন আল্লাহ কাসীরাম ওয়া যাকিরাতের কি অন্তর্ভুক্ত। ওষুধ দাওয়া হইতে নিয়ে সব কিছু। তো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্বদা নিয়তকে হাতে রাখা। আমার আসা যাওয়া, উঠা বসা, দ্বীনি বিষয়গুলো তো দ্বীনি বিষয়, দুনিয়াবী বিষয়গুলোর কথা বলছি। দ্বীনি বিষয় তো দ্বীনি বিষয়, এগুলো তো আছে, দুনিয়াবী বিষয়গুলোর কথা বলছি। আসলে ইমানদারদের জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্য উম্মতদের জন্য দুনিয়াবী কোনো বিষয় তালাশ করে পাওয়া যায় না। জি, কোনো বিষয় পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে আছে যে নাকি হাঁটার সময় অনিচ্ছাকৃতভাবে আঘাত খাইল কাঁটার, সেটার বিনিময়ে আল্লাহ পাক কি তাকে দান করতেছেন? অনিচ্ছাকৃতভাবে তো মুসিবতগ্রস্ত হইয়া থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, আল্লাহ পাকের হুকুম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যে কোনো বিষয় সামনে আসবে, বিপদের বিষয়, নেয়ামতের বিষয়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে বিষয়গুলা সবগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হইয়া যায়। परवाज है दोनों का अगर एक ही फिजा में, करगस का जहां और है शाही का जहां और। अल्फाज व मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और।
যাদের দিল জাগ্রত, দ্বীনি রাস্তায় মুজাহিদ, তাদের আজান আর সাধারণ ব্যক্তির আজান কি আসমান জমিন তফাৎ। একই হাওয়ার মধ্যে ঘুরে শাহবাজ পাখি এবং শকুন, কিন্তু শাহবাজ পাখির অবস্থান ভিন্ন, অবস্থান ভিন্ন, শকুনের অবস্থান ভিন্ন, খাদ্য ভিন্ন, শকুনের খাদ্য ভিন্ন। যে মান, শাহবাজ পাখির মান ভিন্ন, শকুনের কি মানও কি ভিন্ন, এক নয়। বলার উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর হচ্ছে নিয়তকে খাঁটি করা, এটার প্রতি খুব লক্ষ্য রাখেন। এটাই কিন্তু কলবি জিনিস, কিন্তু কলবি বিষয়। আরেকটা বিষয় খুব গভীরের, সে বিষয়টি হচ্ছে নফসানিয়তের কোনো চাহাত পূরণ হচ্ছে কিনা। এটা কিন্তু যে এটার পিছনে লেগে আছে, এটার প্রতি নিয়মিত লক্ষ্য রাখে, সে বুঝতে পারে যে এটা আসলে কত ব্যাপক একটি বিষয় এবং কত ভয়াবহ একটি বিষয়। যেখানে কোনো কিছু আসছে সেখানে নফসমিয়া উপস্থিত, সেখানে নফসমিয়া উপস্থিত। আমার করণীয় ক্ষেত্রে, বর্জনীয় ক্ষেত্রে, যেখানে আমি করার ইচ্ছে করছি করণীয় ক্ষেত্রে, সেখানে হেমিয়া উপস্থিত হয়ে গেছে। যেখানে বর্জনীয় ক্ষেত্রে আমি বর্জন করার ইচ্ছে করছি, সেখানে হেমিয়া উপস্থিত হয়ে গেছে। নফস বমিয়া কয়, আর বমিয়া তো সব সব সর্বসময় সে বড় হইতে ইচ্ছে করে, তার চেষ্টা থাকে বড় হওয়াটা। এই বিষয় দ্বিতীয় নম্বর, এটাও কিন্তু কলবি জিনিস। সেটা হচ্ছে নফসের কোন দিক দিয়ে নফসের চাহিদা পূরণ হচ্ছে কিনা, কোন আঙ্গিকে, কোন অ্যাঙ্গেলে, কোন দিয়ে, কোন কানের দিক দিয়ে কোন নফসের কোন চাহিদা পূরণ হচ্ছে কিনা। বকুদা যদি এইভাবে যদি একটু সতর্কতার সাথে যদি একটু চলতে থাকি, তো দেখবেন স্বস্তি, শান্তি, অনিচ্ছাকৃতভাবে আল্লাহ আল্লাহ বের হইতে থাকবে, অনিচ্ছাকৃতভাবে। কিতাবের মধ্যে কোরআন এবং হাদিসের মর্মকে সামনে রাখলে আহলুল্লাহদের বিষয়গুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আহলুল্লাহরা কিন্তু এই সমস্ত বিষয়গুলাকে সবচাইতে বেশি ব্যাখ্যা দিয়েছেন। আহলুল্লাহরা বলছেন যে আসলে সবচাইতে মারাত্মক শিরক হচ্ছে শিরকে খফি। আমাদের জন্য তো সবচাইতে মারাত্মক হচ্ছে শিরক। শিরক মানে আল্লাহ পাকের সাথে শরীক কি দাঁড়া করানো, ঘোষিত হোক, অঘোষিত হোক, জাহেরিভাবে হোক, মৌনভাবে হোক, হাজি প্রকাশ্যে অপ্রকাশ্যে, কেউ বুঝতে পারক না পারক, শিরকটা হচ্ছে সবচাইতে মারাত্মক বিষয়। ঈমান গ্রহণ করার পর ঈমানদারদের জন্য আমলি লাইনে চলার সময় আমলদারদের জন্য সবচাইতে বড় কঠিন এক মারহালা, স্টেশন, খতরনাক রাস্তা, সেটা হচ্ছে শিরক। সেটা হচ্ছে কি? শিরক। আল্লাহ পাকের সাথে ইবাদতে, তেলাওয়াতে, সব বিষয়গুলোর ভিতর দিয়ে শরীক খাড়া করানো। এই শিরককে আহলুল্লাহরা দুই ভাগে বিভক্ত করেছেন কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী। কোরআন হাদিসের মধ্যে আছে শিরক দুই প্রকার, একটা শিরকে জলি, আর একটি হচ্ছে শিরকে কি খাফি। একটি হচ্ছে শিরক আশিরকুল জলি, আর একটি হচ্ছে আশিরকুল খাফি। শিরকে জলি মানে প্রকাশ্য শিরিক, মাজার পূজা করতেছে, সেখানে সজদা করতেছে, মান্নত করতেছে, হ্যাঁ জি, তারপরে পীর থেকে, মাজার থেকে ছেলে সন্তান এগুলা চাইতেছে, দাফতগুলোর মুক্তি চাইতেছে, অথচ কিন্তু মুসলমান, অথচ কিন্তু কি মুসলমান। এটাকে বলা হয়েছে আশিরকুল জালি, শিরকে জলি, এটা প্রকাশ্য শিরিক। আরেকটি শিরিক হচ্ছে শিরকে খাফি, যেটা গোপনীয় শিরিক।
গোপনীয় শিরিক। এই গোপনীয় শিরিক শিরকে জলির চাইতে ভয়াবহ, কারণ শিরকে জলির মধ্যে সবাই আক্রান্ত হয় না। যাদের বিবেক আছে, বিবেচনা আছে, চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, হক্কানিয়তের সাথে, হক্কানি আলেম ওলামাদের সাথে যাদের উঠা বসা আছে, এরা কিন্তু শিরকে জলির সাথে সম্পৃক্ততা এদের কম হয়। কিন্তু দেখা যায় সবচাইতে মারাত্মক যেটা, সেটা হচ্ছে আশিরকুল খফি, শিরকে খফি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আখাফু আলাইকুম আশিরকাল খাফি, তোমাদের উপরে শিরকে খফিকে আমি ভয় করতেছি। শিরকে খফি, এই শিরকে খফির বহু মেসাল কোরআন এবং হাদিসে আছে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। শিরকে খফির খোলাসা কথা হচ্ছে নফসানিয়তের চাহিদা পূরণ করা, নফসের চাহিদা পূরণ করা। এটা শিরকে খফির খোলাসা। হাদিসগুলা দেখেন, মান সাল্লা ইউরাই, মনের একটু চাহিদা পূরণ হয়েছে। ওমান সামা ইউরাই, মনের চাহিদা পূরণ। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ কি আশরাক, শিরকে খফি। আহাদিস এবং আয়াত অভাব নাই। তিনজন মানুষকে কিয়ামতের দিবসে আল্লাহ পাক ডাকবেন, তার মধ্যে একজন আলেম আছেন, একজন শহীদ আছেন, একজন দানশীল আছেন, আছে না জি? শিরকে খফি, এটা শিরকে খফি। আফারা আইতা মানিত্তাবা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ পাক বলেন আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। যে নাকি হাওয়াকে ইলা বানিয়ে রাখছে। এই আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি দেখেন ওই ব্যক্তিকে, আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি সম্বন্ধে আপনার কি জ্ঞান নেই? যে নাকি নিজের হাওয়াকে ইলা বানিয়ে রাখছে, মানে তার মনের চাহিদা অনুপাতে চলে। মনের চাহিদা পূরণে যে ব্যক্তি চলে, ইচ্ছে করে, অনিচ্ছাকৃত গুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা শিরিকের বড়দর, এটা শিরকে খফি। আর এটাই বেশি আমাদেরকে কি আক্রান্ত করতেছে, এটাই বেশি আমাদেরকে আক্রান্ত করতেছে। কিয়ামতের পূর্বে মনের চাহিদার ছড়াছড়ি শুরু হয়ে যাবে। কিতাবুল ফেতনের যে সমস্ত আহাদিস গুলো আছে, একটা একটা করে দেখেন, সবগুলোর মধ্যে আপনি মর্ম, অভিন্ন একটি মর্ম আপনার সামনে ভেসে উঠবে। সেটা হচ্ছে নফসানিয়ত। সেটা হচ্ছে কি, ইজা রাআইতা সুহাম্মতা ওয়া হাওয়াম মুত্তাবা ওয়া দুনিয়া মোসারা ওয়া ইজাবা কুল্লি যী রাইয়িন বিরাইয়িহি ফাআলাইকা খাসাতা নাফসিক ওয়া দা আমরাল আওয়াম। এভাবে হাদিসগুলো, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে যতটুকু পারা যায় নিজের আয়ত্তে দায়িত্বের আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার অবশ্যই করতে হবে। এই আয়াতের দ্বারা কোনো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার সব বাদ পড়ে গেছে তা নয়, কিন্তু বাই কত হয়েছে যেখানে আমার আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্রিয়া হবে না, বরং প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে, তখন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিল আয়া। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আমি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম যে আলাইকুম আনফুসাকুম, তুমি তোমাকে কি হেফাজত করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, গুমরাহি এবং গুমরাহ যত আছে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি তোমাকে বাঁচায় রাখো। তাহলে কোথায় গেল আমরে বিল মারুফ, কোথায় গেল নিয়ে একটা ভাসমান একটা প্রেক্ষাপট এসে যায়। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ লিখছেন, না ঠিকই আছে, ভাসমান তো এটাই দেখা যায় যে সব কিছু ছেড়ে দিয়ে তুমি কি করো, আলাইকুম আনফুসাকুম কো না, নিজের যে অবস্থা আছে, অবস্থান আছে, এই অবস্থানে যেখানে আমার আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার এটা কার্যকারিতা এটা নিয়ে আসবে, কার্যকর হবে, ফলাফল আসবে,
ক্রিয়া হবে, প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। বহু ক্ষেত্রে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে গেলে প্রতিক্রিয়া সৃষ্টি হইয়া যায়। প্রতিক্রিয়া যাকে করতেছি তার জাতিভাবও সৃষ্টি হয়, যে করতেছে তার ব্যবহারও সৃষ্টি হয়, হ্যাঁ, যে যাকে করতেছি তাদের ব্যবহারও সৃষ্টি হয়, যে করতেছে তাদের ব্যবহারও সৃষ্টি হয়। প্রতিক্রিয়া তো শেষ নেই। আমি তো ভালো লাইনে কাজ করবো, যদি ভালো না হয় কাজ কিসের? যাকে বলতেছি তার ব্যবহারও হয়। সে ফট করে বলে দিল মিয়া হালাইয়া নাম না সুন্নত তুন্নত বচন বলে না, তাহলে তার ক্ষতি হয়ে গেল। এই মিয়ার কথাও মান্য করলে। আমি বলছি আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার তো করার জন্য গেছে, তার ক্রিয়ার জন্য। হে বলে হালাইয়া নাম না এগুলা মাসলা মাসায়, তার ক্ষতি হয়ে গেছে। এরও ক্ষতি হয়। আপনি চুপ করেন, আপনি হালা আপনি চলেন, আমার কথা বলিয়েন না, এর ক্ষতি হয়ে গেল। কয়েকজনের সামনে বলছে এর মানহানি হয়েছে, ওদেরও ক্ষতি হইল। বলছেন কথায় যা, হ্যাঁ আমরা বুঝি না, শুধু আপনি বুঝেন, হালাইয়ান আপনি এই সমস্ত কথাবার্তা। সবে বরাতে অর্থাৎ আমরা দেশে সবে বরাতের রাত্রিতে মসজিদের ভিতরে আমরা হাফেজদেরকে নিবে, পুরা মসজিদ ভরা মানুষ, তো হাফেজ নেওয়ার জন্য প্রস্তাব আসছে রশিদিয়া থেকে। এখন হেরা পয়সা নিবে না, এটা একটি কথা, কিন্তু সাথে এটাও আছে যে রেওয়াজি যে মুনাজাত আছে এটাও করবে না। এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, একজন মসজিদের মধ্যে দাঁড়ায় বলছে শুনেন, কোরআন হাদিস সব বাদ দেন, আমরা মুরব্বীরা জান্না করিয়েছি জান্না করবো, জাহান্নামে গেলে যাবো, আমরা কোরআন হাদিসের দরকার না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কথাটা বুঝতে পারছি না। মানুষের হাল শান বোঝাটা এটা হচ্ছে জরুরি আমাদের জন্য। বহু সময় আমরে বিল মারুফ কর্ণওয়ালার উপর আসি যায়, আপনারা এখন করিয়ে চলেন, ব্যবসার আর জায়গা হান না, শেষ, আপনারা কই দিছে সব শেষ। এই কারণে ফুকাহে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা, আমার তো আশ্চর্য লাগে যে উনারা তো একদম খায়রুল কুরুনে ছিলেন, এই বিষয়গুলোকে তন্নভাবে কিভাবে বয়ান করছেন। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার 5 রকম করছেন। কয় রকম? সব ফিকহের কিতাবগুলোর মধ্যে বর্ণনা আছে, বিশেষ করে আলেমগিরির মধ্যে বর্ণনা আছে। 5 রকম করছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। বেকার কোনো মাসালা কোরআন এবং হাদিসের বাহিরের নয়, সবগুলা কোরআন এবং হাদিসের দৃষ্টি অনুযায়ী। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের কি অর্থ? আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। তা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা রাআইতা শুহাম্মাতা, তুমি যখন দেখতেছো লোভের অনুসরণ করতেছে মানুষ, ও হাওয়াম মুত্তাবা, চাহিদার অনুসরণ করতেছে, মনের চাহিদা, ওয়া দুনিয়া মোসারা, দুনিয়ার বিষয়গুলাকে কি উপরে উঠাইতেছে, উদ্দেশ্য বানিয়েছে, ওয়া এজাবা কুল্লে জি রাইম বেরাইহি, নিজেরটাই আসল মনে করে, আরগুলোটা কি কিছু না। তো ফালাইকা খাসাতান নাফসিক, তখন তুমি ধরে রাখো। এখানে যা থানবী রহমাতুল্লাহ লিখছেন এই আয়াতের ব্যাখ্যায়, দেখে নিন বয়ান করার মধ্যে আছে, ফালাইকা খাসাতান নাফসিক, অর্থাৎ নিজের যতটুকু যেখানে চলে এখানে করতে হবে, এটা উম্মতের দায়িত্ব। কিন্তু যেখানে চলে না, যখন পরিবেশ এমনই হবে, তখন আলাইকা খাসাতান নাফসিক ওয়াদা আমরাল আওয়াম, আমরা আওয়ামকে ছাড়ি দাও, এই যেদিকে ইচ্ছে সেদিকে যাক, অসুবিধা নেই। এখন আর তুমি বলি লাভ নাই, বললে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, হয়তো তার ন তোমার ন দোনোজনের। ফাইন্না ওয়ারাহু আইয়ামাস সবর, তখন যত অপরাধগুলো হবে এগুলোর জন্য সবর ছাড়া কিচ্ছু নেই। এরপরে আইয়ামে সবর ছাড়া কিচ্ছু নেই। মান সাবারা ফিহিম লাহু আজরু 50, যে নাকি ওই সময়ের মধ্যে ধৈর্য ধারণ করবে তার জন্য 50 জনের সওয়াব লেখা হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, মিনহুম, তা তাদের মধ্যে আমল কর্ণওয়ালা 50 জনের? না, মিনকুম, তোমাদের মধ্যে 50 জনের সওয়াব লেখা হবে। কত কষ্টের বিষয় এসে যাবে, চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলা বোঝার তৌফিক দান। আহলুল্লাহ আকাবির এই সমস্ত বিষয়গুলোকে তন্নভাবে কি করছেন, আজ মাদ্রাসা, খানেকা, তারপরে আপনার ওয়াজ নসিহত, কথাবার্তা, যত কিছু দিনদার পরিবেশ, নামাজের পরিবেশ, পীর সাহেবের পরিবেশ, সবগুলার মধ্যে লক্ষ্য করার বিষয় হচ্ছে নফসানিয়তের বিষয়টি।
নফসানিয়তের বিষয়টিকে ওনারা বলছেন শিরকে খফি, যে নাকি নফসানিয়তের চাহিদা দুটা। হযরত রহমতুল্লাহ লিখছেন, ভাঙ্গি দিয়েছেন কয়েকটা সংক্ষেপে কথা। দুটা চাহিদা, একটা আল্লাহর চাহিদা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের, আর একটা হচ্ছে নিজের মনের চাহিদা। এখন তুমি কোনটা পূরণ করলে? যদি আল্লাহর চাহিদা পূরণ করো তুমি মুওয়াহিদ, যদি মনের চাহিদা পূরণ করো তো আল্লাহর লগে তুমি মনেরও কি করলে শরীক করলে তুমি কি মুশরিক। হ্যাঁ, এটা আশিরকুল খফি। এই শিরিকের দ্বারা কারোর মুশরিক বলা যাবে না, কারোর মুশরিক কি বলা যাবে না। কারণ মাসালা ফতোয়া দিতে হলে কি লাগে? জাহেরি দলিল লাগে। সে যে একটি কথা বলছে বা করতেছে, এটা নিজের উপরে নিজে কি চিন্তা করা দরকার। এখন এটা যখন আমরা বুঝি তো কিছু আল্লাহওয়ালার কথার উপরে যে কথাগুলো আসে এটাও বুঝে এসে যায়। তো কিয়া বর তাকওয়া ও দানিশ দরতরি কত কাফেরিস, এই কথাগুলো এখন সামনে চলে আসবে, না বুঝলে তো হ্যাঁ দেখছেন। তো কিয়া বর তাকওয়া ও দানিশ, তাকওয়ার উপরে বলে ভরসা করে বলে কুফরি, দেখছেন এরা কি কয়। বর্তমান নব্য ফেত্তাগুলার খুঁজিয়ে হচ্ছে কি ভাসমান বিষয়গুলা, গভীরতা নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিয়ামতের পূর্বে প্রত্যেকটা জিনিসের হাকিকত উধাও হয়ে যাবে। হাফেজ শিরাজি রহমাতুল্লাহ আলাইহি। তাকিয়া বর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফেরিস রাহারাও গর সাতুনার দারত তাওয়াক্কুল বাএদশ। দেখছেন তামাশা, এখন বুঝে আসে গেছে। কেউ যদি নিজের তাকওয়ার উপরে ভরসা করে, আল্লাহ পাকের সাথে তাকওয়াকে শামিল করলে সে শিরিক করে ফেলছে। আর শিরিকের পরিভাষাকে কুফরি দ্বারা কি বয়ান করা হয়। এখন না বুঝলে তো বুঝাবার কিছু নেই। আর এতক্ষণ কথা বলি, এইভাবে চতুর্দিক থেকে কথা বলি, কেউ বুঝতে চাইলে না তাকে হয়তো আংশিক বোঝানো সম্ভব। আর যদি বুঝার ইচ্ছা না থাকে তাকে কি বোঝানো আসলে সম্ভব? আর প্রত্যেকটা ব্যক্তির জন্য কি আসলে এতগুলো কথাবার্তা সবসময় কি আসে, না আসার কোনো সুরত আছে, না কোনো প্রয়োজন আছে? এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। এখান থেকে বড় একটি প্রশ্ন কি হল হয়ে গেছে। বিশেষ করে সালেকিনদের, আহলুল্লাহদের, আল্লাহওয়ালাদের কিতাবগুলোর মধ্যে এই ধরনের বিষয়গুলো বেশি পাওয়া যায়। কুফরাস্তে দর তরিকতে মা কিনা দাশেতন আইরে মাস্ত সিনা চু আয় না দাশেতন। কুফরাস দিলের মধ্যে কোনো কিছু রাখা, দিলের চাহিদা পূরণ করার কোনো পুঁজি দিলের মধ্যে রাখা, এটা কুফুরি। শিরিকের জায়গার মধ্যে কুফুর ব্যবহার হয়, কুফুরের জায়গার মধ্যে শিরিক ব্যবহার হয়, কোনো পেরেশানি নেই। আইনে মাস্ত আমাদের নিয়ম হচ্ছে, ফর্মুলা হচ্ছে, নিজাম হচ্ছে সিনা চু আয়না দাশতন একমাত্র আল্লাহর জন্য। তো যেখানে সিনা আয়নার মতো হবে না, সেখানে কিনা এসে যাবে, নফসানিয়ত এসে যাবে। তো নফসানিয়ত এটা কি? শিরিক, এটা শিরকে খফি। নফসানিয়ত এটা এলাহে সানি, এলাহে জালি বলে আর কি। কি বলে? এলাহে জালি, বানানো খোদা। আর এটার পূজা করাটা হচ্ছে এলাহে কি? বানানো খোদা, এলাহে জালির পূজা করা, এটা শিরকে খফি। ফতোয়া দিবে না ফুকাহে কেরাম, ফতোয়ার মাসালা নয়। সবচাইতে বেশি ফেকে হানাফির মধ্যে কুফরের মাসালার মধ্যে সবচাইতে বেশি সতর্কতা, এটা বেকাস। আল্লাহ যদি কোনো সময় বলবো আর কি ইনশাআল্লাহ। সবচাইতে বেশি সতর্কতা। এই কারণে মাযহাবে আহনাফের মধ্যে অমুক কাফের, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুক মুরতাদ, এই হিট হয়ে গেছে, হেট হয়ে গেছে, এগুলো মাযহাবে আহনাফ সমর্থন করে না। আর এই ব্যাপারে আপনার কিতাবপত্র দেখেন, আমাদের মানে মাসালার কিতাবগুলার কি ইমানিয়াত দেখেন, বা কিতাবুল ইমান দেখেন, মোতালা তো নাই। কথা বুঝছেন? কে ফেসবুকে তুললর, কে এটার তুললর, কে এটার তুন হুনি বলেন, কে কারোর তকরির হুনি বলেন, যার কাছে যার তকরির ভালো লাগছে এটা কান্দলে শুষে। পক্ষান্তরে আসলে কোথায় আমরা আছি? এমন এক সময় এসে যাবে কিতাবপত্র থেকে মানুষ দূরে সরে যাবে, কিতাবপত্র থেকে মানুষ দূরে সরে যাবে, শুধু শোনা শোনা, এটাকে আমরা বুয়া বুয়া বলতে পারি। শোনা শোনা বুয়া বুয়া বিষয়গুলোর পিছনে দৌড়বে।
কিতাবে কি বলতেছে, আমি কি বুঝতেছি, হ্যাঁ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, নিজাম কি, মাসলাক কি, মেজাজ কি, কিছু নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান করেন। আমি এই কারণে বলছিলাম ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়ার ব্যাপারে কিন্তু বড় ধরনের কি আছে, হ্যাঁ, সীমাবদ্ধতা আছে, বড় ধরনের সীমাবদ্ধতা। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আমাদের চট চট গরম হলে মোদি জিয়ান বার হেন বলে দিই। হাদিসের মধ্যে আছে যে নাকি অন্যকে কাফের বলছে, বাস্তবে যদি সে কাফের না হয় তাহলে এই কুফরি তার মাথার উপরে আসে কি পড়বে, আছে না বাবা? আল্লাহ পাক তো সব কিছু তন্ন তন্ন ভাবে জানতেছে, তন্ন তন্ন ভাবে আল্লাহ পাক কি সবকিছু কি, হ্যাঁ, দেখতেছেন। তন্ন তন্ন ভাবে আল্লাহ পাক সবকিছুর কি বদলা দিবেন নিবেন, কোন বেশ কম নাই। এক অনুপরিমাণ যেটা দেখা যায় না সেটারও কি নাই ছুট হবে না। সব কিছু বি নগদার নগদিশ দুনিয়ার মধ্যেও হবে, আখিরাতের মধ্যেও হবে। এই কারণে অতিরিক্ত কথাবার্তা, গীবত, শেকায়েত, অন্যের ব্যাপারে সমালোচনা, মন্তব্য, এগুলা পরিহার করা দরকার। নিজের হালে নিজে নিজের কাজ নিজে করি, দিল আলোকিত হয়ে যাবে। অন্য হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, সাইয়ো অন্যের জুতা সোজা করতে যাই, হ্যাঁ, নিজের গাঠটি হারা হালেবে। ও তো হযরত হাকিমুল উম্মাহ, কবের কথা পড়ায়, 100 বছর আগের কথা পড়ায়, তখনকার কথা। সাইয়ো অন্যের জুতা সোজা করতে যায়, নিজের গাঠটি হারা হালাইবে, মানে অন্যের ঠিক করতে যায়, সাইয়ো নিজেরটাই হারা হালাইবে, আসল তার তো বরবাদ হয়ে যাবে। হে হইতো না, এ হইতো না, সব শেষ। আমি বলছিলাম তরিকতের মুরব্বীদের এই মর্মে যত আশার আছে, যত বিষয়গুলো আছে, মালফুজাত আছে, যেগুলো নিয়ে বর্তমান প্রেক্ষাপটে মার্কেটে হুদাহুদি কি সমালোচনা করতেছে, তাও তো ফার্সি বুঝে না, দেয় না। ফার্সি বুঝলে কি করতে আল্লাহ জানে, আল্লাহ বাঁচাইছে। আবার এই তরিকায় দেখা যায় যে এই ধরনের আশারগুলা অধিকাংশ কি ফার্সিতে। আল্লাহ পাকের একটি বিষয়, ভাষা তো সবগুলা পাকের, কিন্তু উলুম মারিফের যেই পরিবেশনা, এটা সবচেয়ে বেশি ফার্সির কি ভাষায় এটা পরিবেশিত হয়েছে। ফার্সি ভাষার সর্দারি সবচেয়ে বেশি। এই হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, খাকানি বলেন, খসরু বলেন, কথা পর্যন্ত সবাই এই ফার্সি ভাষায় এরা বাদশাহ, ফার্সি ভাষার বাদশাহ। সবাই ফার্সিতে উলুম মারিফের বিষয়গুলোকে পরিবেশন করছে। তো ফার্সি বুঝে না, দেয় না, বুঝলে কোনটা নিয়ে হসাইতো, এনে তো ফজাইলে আমল নিয়ে তো ঘুমলিন নাই, কথা বুঝছেন তো। এখানে সব হাদিসগুলার হয় না, সবগুলো লেখা আছে ব্যাখ্যাত ভাবে, এগুলো তো চিন্তা করে না, তারপরে খালি চিল্লা। আল্লাহ হেফাজত করেন আমাদের। ফার্সি বুঝলে কি করতে জানেন, এতটুকু গভীরতা কে পৌঁছবে? তকিয়াবর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফেরিস্ত। তরিকতের মধ্যে তাকওয়ার উপরে ভরসা করাটা, এই ভরসা তো কার উপরে হবে? আর ভরসা এটা দিলের কি সিফত, দিলের একটি গুণ, যে আমার দিল কোন কিসের উপরে কি নির্ভরশীল। এখন যদি তাকওয়ার উপরে হয় তো আল্লাহর সাথে আমি শরীক কি খাড়া করাইলাম, এটা আমি শিরকে খফির সাথে আমি জড়িত হয়ে গেলাম। ফিকহে হানাফির মধ্যে মুশরিক বলে না, কাফের বলে না, কয় এই কলমাটা সে কুফরি বলছে, শিরিকি কলমা। কি বলে? শিরিকি কথা, কুফরি কথা। সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, এটা বলবে না ফিকহে হানাফি। ফিকহে হানাফির সতর্কতা সবচেয়ে বেশি। আমি বলতেছিলাম আসলে হযরত রহমতুল্লাহ বলছে, শোনো, চাহিদা দুটা, এক রহমান का और एक शैतान का। हजरत नफ्सर शैतान का, शैतान बोलते हैं, एक रहमान का एक शैतान का। চাহিদা কটি? এখন দুটি চাহিদা আমার সামনে আসছে, বন্ধ হয়েছে আমি কার? রহমানের। চাহিদা পূরণ করতেছি কার? শয়তানের। তাহলে আমি আল্লাহর সাথে সব চাহিদাগুলো তো আল্লাহর জন্যই, ইয়াকা নাবুদ আছে না জি, সবগুলো তো আল্লাহর জন্যই। তা আমি যদি নফসের জন্য, শয়তানের জন্য করি, তো আমি মৌনভাবে, অঘোষিতভাবে, বিতর্কগতভাবে আমি নফসকে রহমানের জায়গায় খাড়া করাই। যদিও এত লম্বা ভূমিকা আমার নাই,
কিন্তু একটার চাহিদা পূরণ করছি, তো বোঝা গেছে যে কি এটা আমি আল্লাহর চাহিদা পূরণ করি না, আল্লাহর রাজামন্দি অর্জন করি না, নফসের চাহিদা পূরণ করছি, নফসের রাজামন্দি পূরণ করছি, তো আল্লাহর লাগে নফসকে কি করাইছি, খাড়া করাইছি। এটাকে শিরিক বলে, শিরকে খফি। হাদিসের মধ্যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকাল খফিয়া, এই ধরনের রাওয়ায়াত। সবচেয়ে বেশি ভয়ঙ্কর তোমাদের জন্য যেটা আমি ভয় করি সেটা হচ্ছে শিরকে খফি। এটা দৃষ্টান্ত দিছেন, কোন এক ব্যক্তি রোজা রাখছে, মনের একটা চাহিদা সামনে চলে আসছে, রোজাটা ভঙ্গ করে দিছে। এটা ওই হাদিসের মধ্যে একেবারে পুরা বর্ণনা এমনই আছে। তো বলার উদ্দেশ্য হয়েছে আকাবের যিনারা আছেন ওনারা দুটা জিনিসকে কি সামনে রাখেন, একটা হচ্ছে নিয়াতকে, আর একটা হচ্ছে কি এটা করণীয় ব্যাপারে যা করতেছে আল্লাহর জন্য, আর একটা সতর্কতা অবলম্বন করেন, সেটা হচ্ছে নফসানিয়াত থেকে বাঁচা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম কোন মুরব্বী কাউকে ধরেন না যে এটা করো, এটা দোষ, এটা দোষ, এটা দোষ, এমন নয়, কথা বুঝছেন তো। কিন্তু একটি কথা, এটা এতটুকু বললে ইনশাল্লাহ সামনে কথা চলিয়ে যাবে, আর ন আসলেও অসুবিধা নেই, একদিকে তো কিছু কথা চললো যেটা আমাদের জন্য হয়তো উপকারী। হাদিসটা বাইরে এখানে আসেনি, ইন্নামা আখওয়াফু আলাইকুম আশিরকাল খফি। তোমাদের কি এক রোজা রাখছে নিয়ত করে, এরপরে মনের চাহিদা সামনে আসছে, রোজা ভাঙ্গি ফেলছে, এটা হচ্ছে শিরকে খফি, মনের চাহিদা পূরণ করাটা। ফয়জুল কালামের মধ্যে হাদিস নিয়ে আসছেন হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে নিজের দোষগুলা ব্যাপারে যত সচেতনতা থাকে ততই তলবে সাদেকের, তলবে সিদকের প্রমাণ হয়। আর যদি দোষগুলোর ব্যাপারে যদি অবহেলায় থাকি তো আমার মধ্যে তলবে সাদেক নাই। আল্লাহ পাক তুমি আমাদেরকে আমাদের দোষ ত্রুটিগুলোর ব্যাপারে সর্বদাই কি সোচ্চার থাকার তৌফিক দান করো। তো দেখবেন অন্যের দোষের দিকে দোষের উপরে দৃষ্টি যাবে না, অন্যের দোষগুলোর দিকে দৃষ্টি যাবে না, নিজের দোষগুলোর দিকে দৃষ্টি থাকবে, অন্যের গুণগুলোর দিকে দৃষ্টি যাবে। জি, বহুত কথাবার্তা হয়েছে। আল্লাহ পাক সঠিক কথাবার্তাগুলোর উপরে আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।